এবার যে খবর আপনাদের আমরা দিচ্ছিলাম যে সাহেব এবং সনিকা দুজনেই কাছাকাছি আসার চেষ্টা করছিল, আবার দুজনের মাস কয়েক আগে ব্রেকআপ হয়েছিল। বিক্রমের কাছে সেই খবর ছিল এবং সনিকার বন্ধুরা বিশেষ করে নভনীল দাস তিনি প্রশ্ন করেছেন সেই জন্যই কি বিক্রমের রাগ এবং সেই থেকেই বচসা হাতাহাতি। গেলে এটা সবাই জানে যে অ্যাজ আ কাপল সনিকার আর সাহেবের হয়তো হয় না, মানে আপস এন্ড ডাউনের রিলেশনশিপ, এটা ওরা নিজেরাও অ্যাকসেপ্টেড, ওরা একটা প্যাচ দিয়ে যাচ্ছিল। সেই সময় বিক্রম আসে সিনে, কিন্তু তারপরে কি হয়েছে সেটা আমরা উই ক্যান অনলি ইমাজিন। সনিকার কাছে দেখা করতে সাহেব যাচ্ছিল 8 তারিখ, 5 তারিখে সকালবেলা ফ্লাইট নিয়ে বেরিয়ে যাচ্ছে সনিকা, আর 5 তারিখে বিক্রম তোমার সাহেব যাচ্ছিল ওর সাথে টাইম স্পেন্ড করতে, বিকজ দে ওয়ান্টেড টু গিভ দ্য রিলেশনশিপ, রিনিউ ইট, রিভাইভ ইট এন্ড স্পেন্ড টাইম উইথ ইচ আদার, এটাই করতে যাচ্ছিল। সেই খবরটা কি বিক্রম পেয়েছিল? গত কাল পরশু একটা প্রোগ্রামে ওদের লয়ারের সাথে কথা চলছে, আমরা একই প্যানেলে রয়েছি, তখন লয়ার বলে উঠলো না ওর বাবা মাকে ওর ফোন করলে ওটাকে বলা হতো এভিডেন্স ট্যাম্পারিং। আমার কথা হচ্ছে কোন ক্ষেত্রে গিয়ে তুমি রিয়েলাইজ করবে এটা এভিডেন্স ট্যাম্পারিং? যখন লয়ার্সরা ইনভলভ হয়ে গেছে অনেক দূর, কিন্তু তার মানে তুমি কি লয়ার্সদেরকে তখন ইনভলভ করে ফেলেছিলে? কিছু কিছু লোকাবার ছিল, কিছু এমন জিনিস লোকেরা এরকম স্টেপস নিয়ে থাকে যখন কিছু ভুল করেছে, যখন লোকাতে চাইছে। এরপর তুমি বলবে যে সেই সময় খেয়াল থাকে না, এত ট্রমা, 6 দিন 10 দিন 11 দিন এখন অব্দি খেয়াল নেই।